2026 বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের নির্বাচনটা বাংলাদেশি মানুষ হিসাবে আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একজন বিজেপি ক্যান্ডিডেট শুভেন্দু সরকারকে তৃণমূলের কর্মীরা একদম তার নির্বাচনী এলাকায় কীভাবে বেধরম পিরান পিরাচ্ছে, এবং সেইখানে কিন্তু মোদি নির্বাচনের ক্যাম্পেইন নামে নৌ ভ্রমণে বের হয়েছে, ফটোগ্রাফি করতেছে। দেখেন বিষয়টা। सुबह सुबह 7 बोट किराए पे 7 नावें किराए पे ली गई इफ्तिकार की। और तो इफ्तिकार ने पूछा भी कि क्या कोई वीआईपी आ रहा है, तो एसपीजी के लोग थे, कहा नहीं नहीं कोई खास बात नहीं है। लेकिन थोड़ी देर बाद मोदी जी पहुंचे, हाल चाल पूछा, घर परिवार बाल बच्चों का कल्याण ये सब पूछा, फिर घूमे और उसके बाद जबरदस्त ट्वीट और फोटो और डालने लगे कि गंगा हमारी माँ है, बंगाल के लोगों से ऐसा जुड़ाव है, वैसा जुड़ाव है। कल मैंने हावड़ा ब्रिज के ऊपर से देखा था, आज नीचे से मैं हावड़ा ब्रिज देख रहा हूँ। इस तरह দেখেন, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের নির্বাচনটা, মানে পশ্চিমবঙ্গের নির্বাচনটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন? পশ্চিমবঙ্গের ভাষা বাংলাদেশের ভাষা সমান। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সবচেয়ে বেশি সীমান্ত ভাগাভাগি করে, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতে গেলে পশ্চিমবঙ্গেই যায়। এছাড়াও তিস্তা বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের সাথে কিছুটা হলেও জড়িত। কারণ কেন্দ্রীয় সরকার সবসময় বলে যে আমরা তো তিস্তা চুক্তি করতে চাই, মমতা কিন্তু এই তিস্তা চুক্তির বিপক্ষে। সেই কারণে কিন্তু তিস্তা চুক্তি হচ্ছে না, মানে ভারতের এটা ভাষ্য। তবে মমতা হেরে যদি বিজেপি সরকার আসে, সেই ক্ষেত্রেও যে একদম মানে তিস্তা চুক্তি হয়ে যাবে, এটা অ্যাটলিস্ট আমি আশা করি না। তখন আরেকটা ক্লোজ দেখাবে। দেখেন পদ্মার ক্ষেত্রে কী হয়, পদ্মার ক্ষেত্রেও কিন্তু একই ভেজালটা করে ভারতের কেন্দ্রীয় সরকার। তবুও যেহেতু বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গেরও বাংলা ভাষা, সেই অর্থে বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে বা উগ্র হিন্দুত্ববাদ এর ক্ষমতায় আসে, সেটার চাপ কিন্তু বাংলাদেশে যে উগ্র মৌলবাদী মুসলমানরা আছে তারা একটা সুযোগ পেয়ে যাবে। কারণ ওই যে ওদের কাউন্টার এরা, এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য অ্যালার্মিং বিষয়টা। এখানে হচ্ছে 298টা হচ্ছে মোট আসন আছে। 298টার মধ্যে গতকালকে 152টা হয়েছে, এবং 152টা হচ্ছে রেকর্ড হয়েছে। 91.7% ভোট কাস্ট হয়েছে। আর 29 তারিখে যে বাকি 142টা আসন আসে, সেদিকে এখন তাকায় আছে পশ্চিমবঙ্গের মানুষেরা। দেখেন এত বেশি কেন উপস্থিতি ভোটারদের জানেন? কারণ হচ্ছে এসআইআরে 90 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন যারা হচ্ছে ভোটার তালিকায় আছে, তাদের মধ্যে একটা ভয় জাগছে যে যদি আমরা ভোট না দেই তাহলে তো আমাদের নাম আবার নেক্সট টাইম কাটা পড়তে পারে। সেই জন্য সমগ্র ভারতে যারা পশ্চিমবঙ্গের লোকরা ভোটাররা ছিল, তারা মোটামুটি অফিস ব্যবসা গুটায় টুটায় ভোট দিতে চলে আসছে। এই কারণেই মূলত 91.7% ভোট কাস্টিং, এবং বলা হচ্ছে বাকি যে 142টা আসন আছে সেখানে 95% কাস্টিং হওয়ার সম্ভাবনা আছে। বিজেপি যে এত হিন্দুত্ববাদের কথা বলে, বিজেপির হিন্দুত্ববাদ যদি এতটাই কাজ করতো, তাহলে আসাম, ত্রিপুরা এবং মণিপুরে কি হচ্ছে? মণিপুরে তো বিচ্ছিন্নতাবাদীদের গত 3 বছর থেকে লাগাতার মনে করেন আগুন জ্বলতেছে। ম্যাক্সিমাম বছরে 365 দিন, মানে অধিকাংশ দিনই হচ্ছে ওইখানে চলে হচ্ছে কারফিউ। আসামেও কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটা সংগঠন অ্যাক্টিভ, এবং প্রায় সময় ওখানে গণ্ডগোল হচ্ছে। ত্রিপুরা তো একই কাহিনী। তাহলে হিন্দুত্ববাদ আসলে জঙ্গির উত্থানই ঘটাচ্ছে ওই জায়গাটায়। অবশ্যই সেখানে মুসলিম আধিপত্য কম, ওখানে মূলত বিচ্ছিন্নতাবাদী, এবং তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা মিলাই কিন্তু এই কাজটা করতেছে। মমতাই আসবে কেন জানেন এবারও? সেটা হচ্ছে, একে তো মনে করেন অন্যান্য যেই প্রদেশগুলো আছে সেখানের বিধানসভায় জয়লাভ করে বিজেপি সরকাররা এমন হাতি ঘোড়া মারে নেই, বরঞ্চ আরও সভা সমাবেশ মিছিল মিটিংয়ে ধর্মের একটা দূরত্ব তৈরি করছে বিভিন্ন সমাজের মধ্যে। তবে উন্নয়ন তেমন একটা করতে পারে নাই, দলিত সমাজের প্রতি তেমন একটা ন্যায় বিচার করতে পারে নাই, হিন্দুদের যে নিম্ন আয়ের মানুষরা আছে তাদের জন্য কিন্তু বিজেপি আহামরি কিছু করতে পারে নাই। সেই কারণে দেখা যাবে যে মমতার একটা বিষয় আছে। তার উপরে একটা বড় বিষয় কি জানেন? পশ্চিমবঙ্গে যারা গেছেন, আমি নিজে গেছি, আমি জানি ওই অঞ্চলে দেখা যায় যে পুরো পশ্চিমবঙ্গে মানুষদের মধ্যে একটা সংস্কৃতি মনা সংখ্যা বেশি। তারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ালেখা করায়, পাশাপাশি গান শেখায়, নাচ শেখায়, বিতর্ক প্রতিযোগিতায় পাঠায়, সাহিত্য চর্চায় পাঠায়, এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে ছুটিতে বিভিন্ন অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান হয়। এখন সেখানে শুভেন্দু অধিকারী, বিজেপি শুভেন্দু অধিকারী সহ পুরো বিজেপি ওখানে ক্যাম্পেইন চালা হচ্ছে বাংলা ভাষার বিরুদ্ধে। ওখানে জয় বাংলা বললে শুভেন্দু বিজেপির নেতারা মারতে আসে।
এইটা কিন্তু একটা বড় সমস্যা তৈরি করে বিজেপিকে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষকে তাদের বাংলা ভাষার বিরুদ্ধে গেলে সেখানে কিন্তু বেশি একটা রাজনীতিতে সুবিধা করা সম্ভব না। এই কারণে বিজেপি আসবে না, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। আরেকটা বিষয় মনে রাখবেন, পশ্চিমবঙ্গে 27% হচ্ছে মুসলমানের সংখ্যা। সব মুসলমানরা না হলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, টিএমসিতে ভোট দেয়, কিন্তু 73% হিন্দু, তারা তো বিজেপিকে ভোট দেয় না। 73% বিজেপি হিন্দুরা যদি ভোট দিত বিজেপিকে, তাহলে গতবারের বিধানসভা নির্বাচনে মাত্র 38% ভোট পায় কেন বিজেপি? তার মানে হিন্দুদেরও একটা সংখ্যাগরিষ্ঠ অংশ বিজেপি বিরোধী পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ ওই যে সংস্কৃতি মানা, তারা কম্পারেটিভলি অনেক সেকুলার, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক সেকুলার। তামিলনাড়ুও বেশ সেকুলার, তবে পশ্চিমবঙ্গ কিন্তু এস্টাবলিশ সংস্কৃতিতে। তারা কিন্তু বাংলা ভাষার বিপক্ষে যে শুধু হিন্দুত্ববাদের জয়গান গাইবে না, এটা সম্ভব না। এই কারণে ধারণা করা হচ্ছে 200রও বেশি অধিক আসনে আবার মমতা ব্যানার্জি বিধানসভায় জয়লাভ করতে যাচ্ছে।